গুড ইভিনিং অল অফ ইউ। দুর্ভাস্করজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দেখুন অনেক দিন পর আবার আপনাদের কাছে ফিরে এলাম। হ্যাঁ, এমনিতেই হাতে সময় থাকে না, তো তার থেকে সময় বার করে সেই বেঙ্গল গোট ফার্মে আবার ফিরে এসেছি। বহুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও ছেড়েছিলাম এর আগে। এই সেই বেঙ্গল গোট ফার্ম, যার এন্ট্রান্স। ধু ধু প্রান্তর, এখনো বহু জায়গা পড়ে আছে ভ্যাকেন্ট। চলে এসছি আজকে ছুটির দিনে। বেঙ্গল গোট ফার্মিং অ্যান্ড সাপ্লায়ার, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গোট ফার্ম। খাবার রেডি হচ্ছে, কাকা রেডি করছেন। খাবার তৈরি করার জায়গাটা দেখুন। চাচা, আপনার নামটা বলুন। আমার নাম বাদল। হ্যাঁ, বাদল। বাদল। আচ্ছা আচ্ছা, আপনি এখানেই থাকেন তো? না, কোন গ্রামে থাকেন? এই পাঠশালা। পাটশেওড়া গ্রামে থাকেন। এই কাকা পাটশেওড়া গ্রামে থাকেন, উনি সমস্ত দেখভাল করেন। হ্যাঁ, এই খাবার টাবার বানানো। এখন মোটামুটি এই ফার্মে কতগুলো ছাগল আছে এখন? ছাগল মানে মোটামুটি 35-40। 35 থেকে 40টা না? হ্যাঁ, বিভিন্ন ধরনের বাচ্চা আছে, আবার বাচ্চা গোটা 20টা। গোটা 20টা বাচ্চা আছে। বাচ্চা আচ্ছা, দুম্বার বাচ্চাও আছে? দুমারও আছে 5-6টা। 5-6টা। আচ্ছা। হাড়ি রেঞ্জ বাচ্চা। সব হাড়ি রেঞ্জ বাচ্চা। আচ্ছা আচ্ছা, হারিয়ে গেছে। মানে 2-1 সপ্তাহ হবে। আচ্ছা আচ্ছা, হারিয়ে গেছে। হারে নাই, মানে এখানে বাচ্চা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, 2-1 সপ্তাহের মধ্যে বাচ্চা একটু বেড়েছে। বাচ্চারা দিয়েছে, ওই যে বাচ্চারা। আচ্ছা আচ্ছা, বাচ্চা দিয়েছে। আচ্ছা আচ্ছা। এইখানে এই যে ছাগলটা বাঁধা আছে, এটা এটা কি জাতের? এই যেটা এটা ওই তোতাপুরি নাকি বলে। তোতাপুরি। ঠিক আছে। ক্যামেরা ফ্যামেরা মালিকরা কিছু বলবে না তো? হ্যাঁ হ্যাঁ মালিকরা তো কিছু বলবে না। হ্যাঁ, এই ক্যামেরা ফ্যামেরা কোনো মালিকরা কিছু না মালিক জানে। অনেকদিন পর দেখতে এসেছিলাম, না দেখি একবার। হ্যাঁ, মালিকের সঙ্গে আগে প্রথম এসেছিলাম আপনাদের এখানে, তখন তো হয়নি বেশি, 2-4টে ছিল, 4টে দুম্বা ছিল। এখন অনেক হয়ে গেছে। আমার ভিডিও আপনাদের আগে দেয়া আছে অনেক। প্রচুর জমি পড়ে আছে দেখুন। এই নানা রকমের গাছপালা লাগিয়েছেন। এই যে নারকেল গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ। হ্যাঁ, জমিটাকে কাজে লাগিয়েছেন ওনারা ভালোভাবে। দেখুন, এগুলো হচ্ছে পালং গাছ, হ্যাঁ, মেথি গাছ, হ্যাঁ, নানা রকমের। দুর্গাপুরে বহু জমি পড়ে আছে এখনো, ওই দূর দূরান্তে যত দেখা যাচ্ছে, যত দূর দেখতে পাবেন। মুরগিও আছে বেশ কিছু। এখানে খাবার বানাচ্ছেন, ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন, ভুসি, খড়, বিভিন্ন ধরনের ওষুধপত্র দেওয়া আছে। অনেকদিন পর এলাম ফার্মটা, দেখে বেশ ভালো লাগলো। ওই দরবারি ছাগলগুলোকে দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে রয়েছে দেখুন এই ঘাসগুলো। তখন আমি যখন প্রথম এসেছিলাম তখন ওনারা প্ল্যানিংয়ে ছিল যে এই ঘাসগুলো লাগাবেন, তো এবারে এসে দেখছি বেশ বড় বড় হয়ে গেছে। এগুলো লাগিয়ে রেখে দেওয়া যায় জমি উর্বর হওয়ার জন্য। এখানে একটা মুরগির ঘর আছে দেখুন, ছোট্ট পাড়া, কি সুন্দর। ভেতরটা দেখায়, হাঁস মুরগি, বেশ ছোটো ছোটো প্রজেক্ট, ছোটো ছোটো প্রকল্প। ওখানে মুরগিতে দেখুন তা দিচ্ছে, তা দিয়েছে ঘর। এটাতে দেখুন নিচের মেঝেটা, উপরের ঘরগুলো নেট দিয়ে করা, অ্যাডভেস্টাস দিয়ে।
বেশ সুন্দর। এখানে কটা কুকুর পুষলেই হবে, নিরাপদ। হ্যাঁ, সিকিউরিটি থেকেও বেস্ট হচ্ছে কিছু কুকুর পুষলেই হবে। দূর দূরান্তে যত দূর দেখা যায়, আপনি দেখুন গোটা দুর্গাপুরে এখন প্রচুর জায়গা। পশ্চিম বর্ধমানের সবাই জমি কিনে ফেলে রেখেছে প্লট করে। ভবিষ্যতে জমি তো কোনোদিন ধোকা দেয় না, তাই এখানে শহর থেকে দূরে একটা গাছগাছালিতে ভরা। হ্যাঁ, এখনও বহু প্রান্তরে সমস্ত জায়গায় গাছ লাগানো সম্ভব হয়নি। এটা দেখুন, একটা কবুতরের ঘর। হ্যাঁ, পায়রার, দেখুন সুন্দর পায়রার ঘর। হ্যাঁ, কীভাবে করেছে দেখুন। বিশাল কিছু খরচা নয়, জাস্ট একটা স্ট্রাকচার। প্রতিটা জায়গাতে ঘর বানিয়ে রেখে দিয়েছেন। সুন্দর। বহু দূর, ওই দূরে দেখা যাচ্ছে ইছাপুর গ্রাম, এদিকে পাটশেওড়া ডেভেলপমেন্ট এরিয়া। হ্যাঁ, খুব সুন্দর। চললাম, আজকে অত সময় নেই, আমি জাস্ট বেড়াতে এসেছিলাম, ছুটির দিনে একটুখানি টাইম পেয়েছিলাম। অনেকদিন পর ভাবলাম আপনাদের সঙ্গে গল্প করব। এই দেখুন দুম্বা ভেড়াটি, এই লোমটা কেটে নেওয়া হয়েছে। দেখুন মারকুটে, মারে বলে কাছে যেতে পারলাম না। এদের খাবার দেওয়ার জায়গাগুলো দেখুন, ড্রামগুলোকে অর্ধেক করে করেছে সুন্দর করে। পাশে ওই ঘাসগুলো লাগানো হয়েছে গরু ছাগলকে খাওয়াবার জন্য। এরিয়াটা বিশাল। এটা সবচেয়ে পুরনোটা বোধ হয়, এটাই সবচেয়ে পুরনো। এটা দুম্বা না? এই একটাই পুরনো। এদের মাঝে মাঝেই লোম কাটা হয় না? এটা জাস্ট রিভিশন। আমরা আজকে ভিডিও বড় করব না, কিন্তু অনেকদিন পর এলাম ফার্মটা কেমন আছে সেটা আপনাদেরকে দেখাবার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আছে। আর জাস্ট বেড়াতে এসেছি, বেশি আলোচনা করব না, আপনাদের দেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে, নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। সঙ্গে থাকবেন। বেস্ট অফ লাক।